কিলোমিটার কাঁচা সড়কের জন্য যুগের পর যুগ ধরে দুর্ভোগ পোহাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বড়দুগলি ও গাছবাইরা গ্রামের হাজার হাজার মানুষ। গ্রামের কিছু অংশ পাকা হলেও আহমদ আলী ভগার বাড়ি থেকে বড়দুগালি প্রাইমারি স্কুল পর্যন্ত বেহাল অবস্থা বিরাজ করছে। এই কাঁচা সড়কটির কারণে বর্ষা মৌসুমে এই অঞ্চলের হাজার হাজার মানুষের ভোগান্তি বেড়ে যায় বহুগুণ। দ্রুত রাস্তাটি পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দারা বলছেন, অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে দুর্ভোগের শেষ থাকে না। এ সড়কের কারণে আর্থসামাজিক উন্নয়ন ক্ষেত্রেও পিছিয়ে পড়েছে এই এলাকাটি। কাঁচা সড়কটি দেখলে বোঝা যায় কতটা নাজুক এবং ১ কিলোমিটার এই সড়কটি। আধুনিক যুগে এসেও এভাবে কাদা মারিয়ে চলায় ক্ষোভ প্রকাশ করছেন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, বিগত দিনে বারবার আশ্বাস দিলেও রাজনৈতিক কারণে কথা রাখেননি জনপ্রতিনিধিরা। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাঁটুসই কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কোমলমতি শিক্ষার্থী সহ কৃষিপণ্য আনা নেওয়া ও নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার জন্য চরম ভোগান্তিতে পড়তে হয়। এছাড়াও অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে কষ্টের সীমা থাকে না। সড়কের বেহাল দশার কারণে সন্তানদের নিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে অভিভাবকদের। প্রতিদিন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, মসজিদে যেতে মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি সড়কের কারণে আর্থসামাজিক উন্নয়নে পিছিয়ে পড়েছে বড়দুগলির গ্রামের মানুষ। তাই দ্রুত সড়কটি পাকা করে ভোগান্তি নিরসনের দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। আহমদ আলীর বাড়ির সামনে থেকে বড়দুগলি প্রাইমারি স্কুল পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা। বৃষ্টি নামলে কাদা ও হয়, মানুষের ভোগান্তি হয়, যাতায়াতের অসুবিধা হয়। এর জন্য আমাদের এই রাস্তার খুব প্রয়োজন। স্কুলের ছাত্রছাত্রী, মাস্টাররা যাতায়াতের জন্য রাস্তাটা খুব ভোগান্তি হয়। এর জন্য রাস্তাটা খুব দরকার। হইতে বড়দুগলি প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় ১ কিলো রাস্তা। মানুষের যাতায়াত অবস্থা খুবই খারাপ। বৃষ্টি নামলে কাদা হয়। স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা আসতে খুবই কষ্টবোধ করে। এই রাস্তাটা পাকা হলে স্কুলের জন্য খুবই ভালো হয়। খুব রাস্তা খারাপ, প্রাইমারি স্কুলে আসতে ছেলেরা আসতে পারে না, মাস্টাররা আসতে পারে না। আর মসজিদ আমরা আসতে পারি না, লোকজন আসতে পারে না, খুবই কষ্টকর। আহমদ আলী ভগার বাড়ি থেকে ১ কিলো রাস্তা প্রাইমারি স্কুল বা মসজিদে নামাজ পড়ে আসার জন্য খুব অবন্তিকর। এই রাস্তাটুকু সারার জন্য আমরা আবেদন করছি। ২টা প্রতিষ্ঠান এখানে আছে। একটা প্রাইমারি স্কুল, এখানে শত শত ছেলে মেয়ে স্কুলে যায়, যা যাওয়ার মোটেও যাওয়ার উপযোগী রাস্তা নাই। তারপরে একটা সামাজিক প্রতিষ্ঠান হলো মসজিদ। সেই মসজিদটা দীর্ঘদিন যাবৎ মানুষের চলাচলের রাস্তার বিঘ্ন হওয়ার কারণে এই রাস্তা দিয়ে কোনো মানুষই যাতায়াত করতে পারে না। যেটা হলো মাদ্রাসার মসজিদের জন্য যেরকম সমস্যা হচ্ছে মুসল্লিদের, সেই সাথে সাথে প্রাইমারি স্কুলের কচিকাঁচা বাচ্চাদের যাওয়া খুবই দুর্যোগ। যে রাস্তার মাঝখান দিয়ে একেবারে গভীর খাদ আছে, ওখান দিয়ে মানুষ যে কোনো মুহূর্তে একটা ছেলে মেয়ে বিপদগ্রস্ত হতে পারে, পড়ে যেতে পারে। নানান সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা সবার কাছে আবেদন জানাই যে আমাদের এই রাস্তাটা অতি দ্রুত যাতে রাস্তাটা হয়, জনগণের যাতে সুবিধা হয়। স্কুল আছে কিন্তু রাস্তা নাই। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড়দুগালি গ্রামের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ খ্রিস্টাব্দে এটি স্থাপিত হলেও এই গ্রামে আসা যাওয়ার জন্য এবং এই স্কুলে আসা যাওয়ার জন্য কোনো রাস্তা নাই। বড়দুগলি গ্রামের আহমদ আলী ভগার বাড়ির পাকা সড়ক থেকে এই প্রাইমারি স্কুল পর্যন্ত প্রায় ১ কিলোমিটার রাস্তা জরাজীর্ণ অবস্থা, এবং এখানে রাস্তাটি পাকা না হওয়ার কারণে বর্ষাকালে সই কাদা জমে যায় এবং ফলে এখানকার সাধারণ মানুষগুলো তারা যাতায়াত করতে পারে না, তাদের নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করতে পারে না। এবং দ্রুত এই রাস্তাটি সংস্কার করে দিলে এই এলাকার সাধারণ মানুষের পাশাপাশি স্কুলের যাতায়াত করা শিক্ষক, শিক্ষার্থী সবাই নির্বিঘ্নে চলাচল করতে পারবে। বড়দুগালি গ্রাম থেকে এম এ জাফর লিটন, উত্তর দিগন্ত নিউজ, শাহজাদপুর।